হাই, আজ একটা বিয়ে বাড়ি যাচ্ছি, সেই জন্য তোমাদের সামনে গেট রেডি উইথ মি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার এই গেট রেডি উইথ মি ভিডিও বেকার তোমরা দেখো না, আমি জাস্ট আপলোড করছি নিজের জন্য। তোমরা দেখে কোনো লাভ হবে না, কারণ হচ্ছে একটা মেকআপ আর্টিস্টের কাছ থেকে তোমরা আশা করবে যে সে স্টেপ বাই স্টেপ মেকআপ করবে, খুব স্বাভাবিক সেটা। বাট বিশ্বাস করো, আমি সেটা করব না। কারণ হচ্ছে আমি আমার ক্লায়েন্টদের সাজালেও আমি কিন্তু নিজে সাজতে একদম পছন্দ করি না। এটা নিয়ে সবার কাছে আমি অনেক কথা শুনি, বাট আমার লজ্জা হবে না, আমি সেটা মেনে নিয়েছি। কারণ হচ্ছে সত্যি আমার এতক্ষণ সময় আমার নিজেকে দিতে ইচ্ছা করে না। তার মধ্যে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, আর বিয়ে বাড়িটা আমাকে অ্যাটেন্ড করতেই হতো, কারণ এটা আমার একদম চাইল্ডহুড ফ্রেন্ডের বিয়ে, যার সাথে আমি একদম ছোট থেকে আমি কোচিংয়েও পড়েছি, আবার কলেজে উঠেও তার সাথে পড়েছি, খুব কাছের। ফেসে কি দিলাম জানো? ফেসে দিলাম একটা লোশন, চোখে দিলাম কাজল, আর ঠোঁটে দিলাম লিপস্টিক। ব্যাস, আমার সাজের গল্প টোটালি কমপ্লিট। তাহলে বেকার বেকার ভিডিওটা দেখলে কিনা বলো, কোনো রকম স্টেপ বাই স্টেপ মেকআপ আছে এখানে? আমার মারাত্মক ডার্ক সার্কেলস আছে, তবুও আমার এটা ঢাকতে ইচ্ছে করে না। মা বলছিল কনসিলার দিয়ে কনসিল করে নিতে, বাট বিশ্বাস করো, যখন আলোটা নিভিয়ে দেখলাম মোটামুটি ঠিকঠাকই লাগছিল। আর চোখে তো পরবো চশমা, তাহলে আমার চোখটা দেখতে যাবেই বা কে, তাই না বলো? তো যাই হোক, লিপস্টিকটা একটু ভালো করে পরতে হবে, কারণ আমার লিপস্টিকটা সব থেকে বেশি ভালো লাগে সাজসজ্জার মধ্যে, মানে নিজের ক্ষেত্রে সেটাই বলছি। অনেকদিন পর একটা ম্যাচিং জুয়েলারি পেলাম ড্রেসের সাথে পরার মতো। এই চুড়িদারটার সাথে কেমন লাগছে তোমাদের সেটা আমি বলতে পারবো না, বাট আমার ভালো লেগেছে, এই জন্যই আমি এটা পরলাম। আর বেশ একদম একই কালারের জিনিসটা। তবে কানের দুলটা পার্সোনালি আমার একদম পছন্দ হয়নি, যদি একটু ঝুমকো হতো তাহলে হয়তো আরো বেটার হতো। আর হারটা দেখো, হারটা কিন্তু যথেষ্ট সুন্দর। কানের দুলটা শুধুমাত্র পরেছি কারণ সেটের মধ্যে ছিল, আর আমার কোনো অপশন ছিল না, আমি ঝুমকো খুঁজেই পাচ্ছি না। এটার সঙ্গে পরার মতো আমার একটা খুব সুন্দর ঝুমকো ছিল, সেটা আমি হারিয়ে ফেলেছি। তোমরা মাঝে মধ্যে দেখতে পাবে আমি রিং লাইট অফ করছি অন করছি, অফ করছি অন করছি, কেন বলো তো? আমার মনে হচ্ছিল রিং লাইট অফ করে আমাকে বেশি ভালো লাগছে। আসলে কি, বেশ কিছুক্ষণ পর ফিল করলাম যে ফেসে যে ডার্ক সার্কেলসগুলো রয়েছে সেগুলো কিন্তু লাইটে আরও বেশি ফুটে ফুটে উঠছে। নর্মালি কিন্তু একদমই ডার্ক সার্কেলস বোঝা যাচ্ছে না, আর চশমা তো আমার রয়েছেই, সুতরাং আর কোনো প্রশ্নই নেই। দেখো, এই ব্যাগটা কিন্তু আমি দীঘা থেকে নিয়েছিলাম, দীঘা উদয়পুর থেকে। আর এই জুতোটা কদিন আগেই কিনলাম। আজ জুতো, ব্যাগ, জুয়েলারি এগুলো কিন্তু একদম নতুন, আমি ফার্স্ট টাইম পরলাম। একদম সিম্পলভাবে আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি। জানি এই ভিডিওটাতে কিছু দেখাচ্ছিল না, তবুও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। টাটা।